সেটাই তো চিন্তার বিষয় চাচ্ছ। আমাদের তো জমানো টাকা বলতে কিছুই নাই। ওই আছে গ্রামে বাবার কিছু জমি জমা আর ঢাকার এই ফ্ল্যাটটা। হ, অক্ষণি মানে অক্ষণি আইবা, ওকে ব্যক্তিরে আমি জেলের ভাত খাওয়ামু। কত বড় সাহস, তুমি চিন্তা করে দেখছ? আমার রান্নাঘর থেকে বাইর করে দিছে। হ, তুমি তাড়াতাড়ি আহো, অক্ষণি আহো তুমি। তুমি তোমার এই অসুস্থতা নিয়ে খুব বেশি চিন্তা করছো ভাইজান, তোমার তেমন কিছু হয়নি। না রে রফিক, আমার মনের মধ্যে কু ডাক দিয়েছে। আমার রান্নাঘরে আমার অনুমতি ছাড়া রান্নাঘরে গেছে, দিছি বের করে। আপা আজকে দুজনের জন্য রান্না করছে, কালকে সবার জন্য রান্না করবে। তুমি অনুমতি দিয়ে ওদেরকে একটু শিখিয়ে দিলেই তো হতো। আরে দেশের তো জনসংখ্যা অনেক, এর মধ্যে থেকে যাদেরকে তোর ভালো লাগছে না তাদেরকে অ্যাভয়েড করে চললেই হয়। হয় না চাচ্চু, আমাদের চলাফেরার গণ্ডিটা এত সীমিত, ওই একই ফেস বারবার ফেস করতে হয়। আর তাছাড়া কি? কি বলবো তোমাকে, ইদানিং না আমার উল্টাপাল্টা চিন্তা মাথায় আসে। কখন যে কি করে বসি, নিজের জন্যই মনে হয় চেঞ্জটা খুব দরকার। তোরা সবাই যদি এভাবে একে একে ছেড়ে চলে যাস, সাব্বিরটাও তো মনে হয় ওর বউ নিয়ে এই পরিবারে আর টিকতে পারবে না। একটা সাজানো গোছানো সংসার এইভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। সাবমিটেডটা জানি না, কিন্তু অন্তত আমার ক্যারিয়ারের জন্য আমার এই কম্প্রোমাইজটা করতেই হবে। দেখ, তোরা যেটা ভালো মনে করিস, তোদের সিদ্ধান্ত তো আর আমি দিতে পারবো না। আচ্ছা ভালো কথা, কবিরকে দেখেছিস? না, দেখলাম তো কোথায় যেন গেল। কিছু লাগবে তোমার? আরে ওর তো বিকালে ওই যে আমার রিপোর্টটা আনতে যাওয়ার কথা, গেল কি গেল না কিছুই তো জানলাম না। হ্যাঁ, আমি তো দেখেছি বের হতে, নিশ্চয়ই তাহলে রিপোর্ট আনতেই গেছে, কিন্তু এখনো তো আসেনি। যে আনতে গেলে তো এতক্ষণে চলে আসার কথা, এত সময় তো লাগার কথা না। আমি কি ভাইয়াকে একটা কল করব? না না, ফোন করার দরকার নাই। কোভিডটাও যেন কেমন দিন দিন দায়িত্ব জ্ঞানহীন হয়ে যাচ্ছে। একটা কাজ করো চাচ্চু, কবির ভাইকে একটা বিয়ে দিয়ে দাও, দেখবে একেবারে ঠিক হয়ে গেছে। নিজেই চলতে পারে না, বউ নিয়ে আবার কি করবে? বিয়ে দিয়ে দাও, যখন ঘাড়ের উপর সব দায়িত্ব এসে পড়বে তখন অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। কিন্তু প্লিজ এই কথাটা যে আমি তোমাকে বলেছি এটা ভাইয়াকে বলতে চেও না, তাহলে আমার আর কোনো রক্ষে নেই। এটা একটা ভালো বুদ্ধি দিয়েছিস। আমি থাকতে থাকতে ওর একটা গতি করা দরকার। আমি চলে গেলে ও একা একা কিছুই করতে পারবে না। তুমি চলে গেলে মানে তুমি কোথায় যাবে? আমার ডাক এসে গেছে রে মা, আমি আর বেশি দিন থাকতে পারবো না। চাচু প্লিজ এইসব আজে বাজে কথা বলবে না, ভালো লাগে না শুনতে। তোমার কিচ্ছু হয়নি, তুমি দেখবে কবি ভাই রিপোর্ট নিয়ে আসবে এবং রিপোর্টে সব কিছু ভালো হবে। এখন বলো কিছু খাবে? আমি চা করে নিয়ে আসবো? না, এখন আর চা খেতে ইচ্ছা করছে না। তুই যা, আমি একটু শুই। ঠিক আছে, তুমি রেস্ট করো, কোনো কিছু লাগলে আমাকে বলো। ঠিক আছে। আচ্ছা কদিমা, জরুরি তলব কি লেগে করছস? তোমার তো ফোনেই কইছি আইতে কইছি গেলা, আমি যামুগা, তুমি এনে বও, আমি অক্ষণি আইতাছি। কই যাবি? ঘরে যামু, ব্যাগ গুছাইয়া নিয়ে আমু। আচ্ছা চল ঘরে আমি যাই, কথা কমো, তুই ব্যাগ গুছাইবি। তোমার যাইতে হইব না, তুমি এনে বও, আমি ব্যাগটা গুছাই নিয়ে আইতাছি। মোর জ্বালা কবি তো কি হয়েছে? আমার এরা সবাই মিলে অত্যাচার করে, আমি থাকুম না। তোরে অত্যাচার করে কেঠায়? কার এত বড় সাহস, কি লেগে অত্যাচার করে? হ্যাঁ চল, আমি মাহফুজুর রহমান মফিজ, আমার মায়ের অত্যাচার করে কেঠায়? তোর জামায়ে ও টেঙ্গি আমি ভাঙ্গে ভালাম না। আচ্ছা আমার দিবাগের মধ্যে একটা জিনিস ঘুরতেছে, তোর হাতের মধ্যে একটা ছেঁচা, ওই যে ছেঁচার দাগ দেখছিলাম। তুই তখন আমার মিছা কথা কেয়া বুলায় বলায় পাঠাই দিছিলি, কইছিলি না কেউ কিছু কয় নাই কা, কোনো ছেঁচা দেয় নাই কা, ছেঁকা দেয় নাই কা, এমনি এমনি ঠিক আছে, সব ভালো আছে আমি। অন তো আমি বুঝতে পারছি তোরে ছেঁকা দিচ্ছে মা, আর কোনহানি ছেঁকা দিচ্ছে। শোন, ওষুধ লাগাস না গোলাম, ওষুধ লাগিয়ে ভালো হয়ে গেলে কিন্তু প্রমাণ করতে পারবো না, বুঝছাস? শোন শোন, তুই কই কইলা দেখি কই দিস,
আর দেহা না বাপের কাছে লজ্জা কি দেহা কোন হান দিছে আব্বা আমার কেউ ছেকা দেয় নিকা। মর জ্বালা তালি কি করছে, চুল ধরে টান দিচ্ছে, পেটের মধ্যে লাথি দিচ্ছে, এরা কেউ আমার শরীরে হাত দেয় নাই আব্বা। তাহলে অত্যাচারটা করছে কেমনে? কোনো নয়া পদ্ধতি বার করছে নি যেটা প্রমাণ করতে পারবো না এরকম কিছু? আব্বা আমি বারবার কইতাছি আমার গায়ে কেউ হাত দেয় নাইকা। তাহলে করছেটা কি? তোমার সব জানতে হইব না, তুমি এখানে বহো, আমি এই বাড়িতে থাকুম না, এটাই হচ্ছে কথা। প্রেম ভালোবাসা করে বিয়া শাদিটা করছস, অহন ঘর করতেছস। আমি তোরে তো অহন লইতে আইছিলাম, কিন্তু তুই কি করলি? আমারে বুঝা সুজা ফেরত পাঠাই দিলি। না যামু না আব্বা, বালা আছি। অহন তুই করতেছস বারবার যে তোর গায়ে কেউ হাত দেয় না, তাহলে তুই এই বাড়ি ছেড়ে আমার লগে যাবি গেলা? আব্বা আমারে মানসিক অত্যাচার করে, আমারে কথা শোনায়, আমারে রান্না চাইতে দেয় না, রান্নাঘরে ঢুকতে দেয় না আমারে। কেঠায়? আমার হাজবেন্ডের মায়। তোর শাশুড়ি? ওইছে, তাইলে তো তোরে ভালোবাসে, বহুত ভালোবাসে। তুই কালাকুলা হয়ে যাবি দেখে তোরে রানবাল দেয় না। বালা তো না আব্বা, এর লেগা না। তাইলে আমারে হ্যাঁ সহ্য করবার পারে না, আমার কিছুই হ্যার ভালো লাগে না। হ্যার পোলারেও হ্যাঁ সহ্য করবার পারে না, হ্যার পোলায় আবার হ্যারে কিছু কইতেও পারবো না। হ্যাঁ কাঠায় তোর শাশুড়ি? হ। আচ্ছা ঠিক আছে, আমি তোর শ্বশুর শাশুড়ির লগে কথা করতেছি। কারোর লগে তোমার কথা কওয়ার দরকার নাই কা। আচ্ছা কইলাম না, তোর এই বলদা জামাই সাব্বিরে কো? জানি না, তুমি এনে বও তো, আমি ঘরের তে ব্যাগটা লই আহি, তোমার কারোর লগে কথা কইতে হইব না। আরে ওর জ্বালা। কি হয়েছে না হয়েছে কিছু কইবার? আমার মায়ারে অত্যাচার করছে, পাগল বানায় কি পাবলা পড়াই দেবো নাকি? হ্যাঁ, কি কয় না কয়? এই কে কে ঘরে কে? তুমি যেই হও আমার ওয়াশরুমের দরজাটা খুলে দাও। ওয়াশরুমের দরজাটা মিথিলা রাগ করে আমাকে বাইরে থেকে লাগায় রাখছে। প্লিজ আমার দরজাটা খুলে দাও, তুমি যেই হও। তোর ওয়াশরুমের দরজা খোলা হবে না, আর তোকে কেউ উদ্ধারও করবে না। এই মিথিলা, তোর আব্বাকে চলে গেছে? আমাকে তো আটকায় রাখছিস, তোর আব্বাকে কি আমার সালাম দিয়েছিলি? আব্বা ড্রয়িং রুমে বসে আছে, আমি কাপড় গুছাই চলে যাব। না না মিথিলা, তুই যাস না মিথিলা, তুই প্লিজ দরজাটা খোল। যাব না তো কি? হ্যাঁ, এখানে থেকে তোর মার অত্যাচার সহ্য করবানি? এই আমার ব্যাগ কই? খুঁজে পাই না কেন? তুই কি আমার ব্যাগ সরায় রাখছিস? আরে কিসের ব্যাগ? আমার কাপড় চোপড়ের ব্যাগ। তুই দরজাটা খোল, আমি খুঁজে দেবনি। তুই খুঁজে আর কোথায় দেখবি? ঘরে তো এমনিতেও তেমন কিছু নাই। হারায় গেলে অসুবিধা নেই, আমি তোকে ভালো দেখে একটা কিনে দেবনি। তুই প্লিজ দরজাটা খোল। তোর সাথে থাকলে না তুই কিনে দিবি, আমি এক্ষুনি চলে যাব। প্লিজ মিথিলা, তুই আমাকে ছেড়ে যাস না। মিথিলা, তুই আমাকে ছেড়ে যাস না মিথিলা, প্লিজ। তুই দরজাটা খোল এখন, আমি মার সাথে কথা বলবো। আমি চলে গেলে তুই তোর মায়ের আঁচলের তলে তলে শুয়ে গল্প করিস। এই আমার ব্যাগ কই? মিথিলা প্লিজ তুই দরজাটা খোল, ওয়াশরুমের ফ্লাশটা নষ্ট হয়ে গেছে, দুর্গন্ধে আমি দম নিতে পারতেছি না। তোর দম বন্ধ হয়ে গেলেও আমি তোর দরজা খুলবো না। আমার জীবন নষ্ট করে তোর বাঁচার কোনো অধিকার নাই। আমি কিভাবে তোর জীবনটা নষ্ট করলাম? আমি তো তোকে ভালোবেসে বিয়ে করছি। ওইটাই তো আমার ভুল হইছে, তোকে বিয়ে করে এই বাসায় আসা আর আমার সুইসাইড করা দুইটাই একই কথা। প্রতি মুহূর্তে ওর মা আমাকে জ্বালাতন করছে আর ও আমাকে বলছে কিভাবে আমি তোর জীবন নষ্ট করলাম। তুই থাক একা, আমি চলে গেলাম আমার বাপের বাড়ি। আমার ব্যাগ কোথায়? খাটের নিচে রাখছিস তুই? লুকায় রাখছিস কোথায় বল? আপা, এই আপা, এই আপা, তুমি ঘরে বসে আছো কেন বুঝলাম না। ঘরে বসে না থেকে কি করব আমি? ড্রয়িং রুমে মেহমান আসছে, মিথিলার বাবা আসছে। মিথিলার বাবা আসছে সেটা আমি জানি, তোকে বলতে হবে না। যে গলার আওয়াজ তাতেই বুঝতে পারতেছি নিজে আসছে। তাহলে ঘরে বসে আছো কেন? যাও ড্রয়িং রুমে যাও। ড্রয়িং রুমে যেয়ে কি করব? মেহমানদারি করব আমি? আপা,
বাড়িতে মেহমান আসলে তো মেহমানদারি করতে হয়, আর ও তো সাধারণ মেহমান না, সাব্বিরের শ্বশুর, তোমার বেয়াই। তুই কি এসব ফালতু কথা বলার জন্য এখানে আসছিস? কোনো ফালতু কথা বলতে আসি নেই, খুবই গুরুত্বপূর্ণ কথা। মিথিলা তার বাবাকে খবর দিয়ে এনেছে, ও এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। চলে গেলে চলে যাক, আমার কি? আমি তো চাই ওই বেয়াদবটা এই বাড়ি থেকে চলে যাক, সাথে করে জন্য ওই সাব্বিরটাকেও নিয়ে যায়। আরে শুনো আপা, মিথিলা বেড়াতে যাচ্ছে না, ও এই বাড়ি থেকে একেবারে চলে যাচ্ছে, আর সাব্বিরকে নিয়ে যাচ্ছে না। যাক, আগে ওই বেয়াদবটা বাড়ি থেকে বের হোক, তারপরে আমার বেয়াদবটাকে বের করবো আমি। আচ্ছা আপা, আমাকে একটা কথা বলো, কোনো ঘরের বউ যদি বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যায়, ওই বাড়ির সম্মান বাড়ে না কমে? শ্বশুর বাড়ির সম্মান কোথায় পেলি তুই? ওই বেয়াদবটা কি শ্বশুর শাশুড়ি সম্মান দিয়ে চলে নাকি? আচ্ছা ঠিক আছে, বউ যদি না মানে অ্যাটলিস্ট বউর বাবাকে যে মানাও, তারপরে আস্তে ধীরে নাহলে বউকে মানাবা। আমি গিয়ে মানাবো মানে? আমি গিয়ে ওনাকে কি মানাবো? আর আমি ওনাকে মানাবো মানে না ওনার কাছে গিয়ে ক্ষমা চাওয়া। তুই কি চাস? আমি ওনার কাছে যে ক্ষমা চাই, বলবো যা করছি ভুল হয়ে গেছে, এরকম আর কোনো দিন করবো না, আপনার মেয়ের সাথে আমি আর কখনো কোনো দিন গলা উঁচা করে কথা বলবো না, আপনার মেয়ে যা খুশি তাই করুক, এইসব বলবো আমি ওনার কাছে গিয়ে? আপা, তোমাকে ক্ষমা চাইতে কে বলছে? তাহলে আমি গিয়ে কি করব? তুমি যে বলবা যে একসাথে থাকতে গেলে বউ শাশুড়ির মধ্যে একটু কথা কাটাকাটি হয়, এটা মানিয়ে নিতে হয়, এই জন্য কি বাড়ি ছেড়ে চলে যেতে হয়? আপনি একটু আপনার মেয়েকে বোঝান। তোর কি মনে হয় মিথিলার বাপ তার মেয়েকে সে বোঝাবে? সেও তো এক পায়ে দাঁড়ায় আছে তার মেয়েকে নিয়ে চলে যাওয়ার জন্য। না আপা না, কোনো বাবাই চায় না তার মেয়ে বিয়ের পরে শ্বশুর বাড়ি থেকে যে বাপের বাড়িতে থাকুক। তাহলে সে আসছে কেন? আর শুধু তো আসে নাই, আর সে হুমকি ধামকি দিচ্ছে, পুলিশের ভয় দেখাচ্ছে। সে মনে করছে কি সে যা করবে আমরা সব মেনে নিব? আমি ওই মেয়েকে কোনোদিন মেনে নিতে পারবো না, আর কারোর কাছে গিয়ে না অনুরোধও করতে পারবো না। আপা একটু বোঝার চেষ্টা করো, মিথিলা যদি এই বাড়ি ছেড়ে চলে যায় তাহলে কি এই বাড়ির মান সম্মান কিছু থাকবে? আর লোকজন কি বলবে? লোকজন বলবে যে বউ শাশুড়ি মিলে একটা সপ্তাহ ঠিক মতো থাকতে পারলো না। সে কথাটা আমাকেই বলছিস কেন? এটা তো ওনাদেরও বোঝা উচিত। বদনাম হলে কি একা আমার হবে, ওনাদের হবে না? হ্যাঁ ওনাদেরও হবে, কিন্তু আমাদেরটা তো আমাদেরকে ভাবতে হবে, তাই না? আমার এত ভাবাভাবিরও দরকার নাই, এত মানানোরও দরকার নাই। তোর যদি মানানোর ইচ্ছা হয় না, তুই যা, মানা যায়। যা যায় মানা। আসছে আমাকে মানাইতে। তোমাকে বোঝে আসলে কোনো লাভ নাই। মিথিলা মিথিলা, আমি তোর পায়ে পড়ি মিথিলা, তুই যাইস না আমাকে ছেড়ে। পাইছি ব্যাগ। তুই কি ব্যাগ পেয়ে গেছিস? হ্যাঁ পাইছি। তুই আমার ব্যাগ লুকায় রাখছিলি না, যাতে আমি চলে যাইতে না পারি। আমাকে আর কেউ আটকাইতে পারবে না। এই আমার মেরুন ট্রাউজারটা কই? আমার ফেস ওয়াশটা তো ওয়াশরুমে। আচ্ছা থাক, লাগবে না। মিথিলা মিথিলা প্লিজ, লক্ষ্মী শোন আমার, তুই দরজাটা খোল, তুই আমাকে ছেড়ে যাইস না মিথিলা। মিথিলা মিথিলা, তুই আমাকে ছেড়ে যাইস না, আমি তোকে ছাড়া বাঁচবো না মিথিলা। তোর সাথে প্রতিদিন সকাল থেকে উঠে ঝগড়া 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 করতে করতে থাকবো, কিন্তু তোকে ছাড়া আমি থাকতে পারবো না মিথিলা। প্লিজ মিথিলা, তুই দরজাটা খোল, আমাকে ছেড়ে যাইস না মিথিলা। মিথিলা প্লিজ। তুই মর, তুই ওখানে পয়চা মর। মিথিলা প্লিজ। এই যে শুনেন, আমি হইলাম মাহফুজুর রহমান ওরফে মফিজ। আমার মায়ের অত্যাচার করছেন, আপনার পোলারে তো জেলের ভাত খাওয়ামই, আপনারা ভি জেলের ভাত খাওয়াই দেবো। আপনি আমার চিনবার পারেন নাই, আমি হইতেছি। আপনি হচ্ছেন মাহফুজুর রহমান মফিজ। অনেকবার শুনেছি, মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ মুখস্থ হইছে, মাগার বুঝবার পারেন নাই। বুঝবার পারলে আমার মায়েরে আপনি অত্যাচার করতেন না। শোনেন,
আমার মায়ের মানসিক অত্যাচার করেন, এইটার ইংরেজিতে কি কয় জানেন? মেন্টাল টর্চার। আমার মা মরা মায়াটারে মেন্টাল টর্চার করে পাগল বানায় মেন্টাল হাসপাতালে পাবনা পাঠাইবা চাইতেছেন না? কাউরে ছাড়ুম না, সবদের জেলের ভাত খাওয়াই দেবো। ভাইজান, আপনি যেভাবে ভাবতেছেন না সেরকম কিছু না। সেরকম কিছু না হলে আমার মায়া কি এমনি এমনি ঘর ছেড়ে যাবে চাইতেছে? রাগের মাথা হয়তো চলে যেতে যাচ্ছে। এইটাই তো কথা। রাগটা হইল কি এর লেগা? এমতে এমতে রাগ হইছে? হ্যাঁ, প্রেম ভালোবাসা করে বিয়া করে আপনার পোলার ঘরে আইছে। হ্যাঁ, এর আগের বার তো আমি আইছিলাম তারা লয়ে যাবার, সে তো যাই নাই, আমারে বুঝা বুঝা পাঠাই দিছে। এখন যেতে যা গেলা। তখন আমার মায়া কইছিল ঘর সংসার করব, বালাই আছে এই জায়গা। 2 দিন যাইতে না যেতে রাগ করছে গেলা। হ্যাঁ, তার সহ্যের বাদ ভাঙছে কাঠায়, আমি তার দেখে লো বাচ্চায়। দেখেন ভাইজান, এক বাড়িতে থাকলে পরে বউ শাশুড়ি একটু একটু কথা কাটাকাটি হয়, সেটা তো বাড়ি ছাড়ার কোনো বিষয় নয় সেটা নিয়ে। আপনি আমার সংসার মংসার শেখায়েন না, বুঝছেন? সংসার আমি বুঝি, নিজেও তো সংসার করছিলাম নাকি। দেখেন ভাইজান, আমি তখন বাসায় ছিলাম না, আর কি ঘটনা ঘটছে সেটা পুরোপুরি আমি জানিও না। সাব্বিরের মার সঙ্গে কথা বলে দেখি কি হয়েছে। আমার মায়া কারোর লগে বাতচিত না করবার কইছে। হ্যাঁ, সে গেছে ব্যাগ গুছাইবার ঘরের মধ্যে। এখন আপনি আয়া পড়ছেন মিয়া, এর লাগে আপনার লগে 2টা বাতচিত করলাম। আমার মা মরা মায়াটারে মেন্টাল টর্চার করে যে বাড়ির ভিতরে তারে পাগল বানাবার চাই, সে বাড়িতে আমার মায়ের আর রাখুম না, ব্যাগ লইলি জমগা। সেটা কি ঠিক হবে তাও সাহেব? আপনি কাঠা, আমি সাব্বিরের মামা। আপনার বয়স তো আমার চেয়ে বেশি না, আপনি কি আমারে ঠিক বেঠিক বুঝাইবেন? হ্যাঁ, না না, সেটা করা ঠিক হবে না। তবে আমাদের চেয়ে যাদের বয়স কম, মানে মিথিলাদেরকে তো আমরা শেখাতে পারি। বহুত বুঝগানে কথা কইবার লাগছেন আপনি। করেনটা কি উকিল নেই? আচ্ছা বুঝছি, আপনি যদি উকিল হন তাহলে প্রথমে গিয়া আপনার বোনেরে বুঝ দেন যে পোলার বোন লগে এত খেসার মেসার করণ লাগে না। জি, আমি আপার সাথে কথা বলে এসেছি। আপা আপার ভুল বুঝতে পেরেছে। আপনি একটু আপনার মেয়েকে বোঝান। মারা যা বলে ছেলেমেয়ের ভালোর জন্যই কিন্তু বলে। হয়তোবা এক একজনের বোঝানোর ধরন এক এক রকম হতে পারে। তাতে রিয়েক্ট না করে একটু বোঝার চেষ্টা করলে তাতে দুজনেরই ভালো হবে। হয় না? আপনার হালাইকে হাঁচাই উকিল নেই? না, ওর কিছু বিজনেস আছে, ও বিজনেসম্যান। ও আচ্ছা, বিজনেস করেন? মিলা গেছে গা আমার লগে, আমিও তো বিজনেসম্যান, বিজনেস করি। শোনেন যাওগা, আপনার কথাবার্তা আমার ভালো লাগছে। হয়েছে কি, আমার মামার মায়া তো এরকম হইতে পারে যে তার শাশুড়ির কথাগুলো বুঝবার পারে নাই। আর আর শোনেন, আমার বেন সাবারও উচিত ছিল মাইয়া হিসাবে তার কথাবার্তা একটু বুঝে নেওয়ার। এখন আর কয়েকটা দিন দেখবো, যদি অগমধ্যে মিল মিস হয়ে যায়গা, ওরা মিলেমিশে থাকবার পরে বালা। এরপরে যদি মিল মিস না হইকা, তাহলে এরপরে আমার মায়ের সোজা লয়ে যাবো, কারো কথা শুনুন না। আচ্ছা, এখন আমার মায়ের রুমটা জানি কোন দিকে? এই যে এইদিকে আসেন প্লিজ। আচ্ছা, আমি একটু দেখে আই। মা মিথিলা, শুনছি, ওই হন। কিরে মা, তোর কি ব্যাগ গোছানো হয়ে গেছে গা? বাই তো হয়ে গেছে গা, লো বাইরো আমরা। তুই এক কাম করতো, সাব্বির একটু ডাক দিদি। কেলা 26 ডাকতে যামু কেলা? আমি তোরে ছাইরাই যাইতাছি গা, আর আমার ব্যাগ গুছানো হয়ে গেছে। এই ব্যাগ নিতে 26 আমার লাগবো না, ঠিক আছে? তুমি তাড়াতাড়ি লো, এই বাড়িতে আমার এক মুহূর্ত থাকবার ইচ্ছা করতেছে না। ব্যাগ আর গোছানো লাগবো না, তোর আমি যাওয়া হইব না। এটা তুমি কি কইতাছো? হ্যাঁ, কেলা আমি একটু দেরি করছি না হয়, আমার গুছগাছ করতে টাইম লাগবো না? তুই একটু ধৈর্য ধর মা। তোর শাস্তি আমার ব্যবহারটা যদি ভালো হয়ে যায় তাহলে তো ভালাই, যদি ভালো না হয়, না বুঝে, তাহলে তোর লয়ে যাবো গা। আমি তো কথা কইছি। তুমি হ্যার লগে কথা কইতে গেছো কেলা? হ্যাঁ, তোমার না মানা করছি আমি যে তুমি কারো লগে কথা কইবা না। তোর শাস্তি আমার লগে কথা কই নাই তো, কথা কইছি সাব্বিরের আব্বা আর মামু আছে না, ব্যবসায়ী মামু, হ্যাঁ লোক কথা কইছি। এগুলোকে তুমি কি কথা কইছো? হ্যাঁ গো, আমি সাবধান করে দিচ্ছি। হ্যাঁ রে, তোর শাস্তিটা বুঝাইবো, তোর লগে যেন ভালো ব্যবহার করে।
আর তুইও কলাম তো শাস্ত্রীর লোক একটু ভালো ব্যবহার করবি। শাস্ত্রীর মুখের মধ্যে চুপা লড়াস না, তোর চুপা লড়ানোর সাইজ তো আমি জানি। তোমারে হেরা কি বুঝ দিছে যে তুমি আইসা আমার উল্টা বুঝ দিতাছ? হ্যাঁ হ্যাঁ আমারে কি বুঝবো, হ্যাঁ হচ্ছে কম বুঝিনি আমি। আসল কথাটা হন, সাব্বির তার বাপ মার অমতে বিয়া করছে, এখন সাব্বিরের মায়ের বাপের মাইনা লুটতে সময় লাগবো, তাই না? তুইও একটু মাইনা ল, কথাই তো কয়, আর তো কিছু না। আর একটা কথা কই মা, স্বামীর বাড়ির থেকে রাগ করে বাইরে হয়ে যাওয়াটা কিন্তু ঠিক না। আমি না তোমাকে হাড়ে হাড়ে চিনি, কি জন্য মন খারাপ সে বিষয়টা বলো। ভাইজানের শরীরটা খুব খারাপ, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। ভাইজানের শরীর খারাপ, ভালো হয়ে যাবে, এটা নিয়ে এত চিন্তার কি আছে? ভালো করেছিস, কাজ থাকলে বাদ দেওয়া উচিত না। দেখো, আমি তোমাকে বারবার বলছি আমাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক হওয়া সম্ভবই না। আমি তোমাকে অন্যভাবে ভাবতেই পারি না। প্রীতি, আমি এখন এসব নিয়ে ভাবছি না। তাহলে তাহলে তুমি কাঁদছো কেন? তাই কিভাবে কি চিকিৎসা হবে না হবে সেটা নিয়েই ভাবছে আর কি। চোরাস্রোতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।